হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? দিস ইজ স্যান্ডিস ডেলি ব্লগ। আমি আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। আমি প্রতিদিনই চেষ্টা করি ভিডিও আপলোড করার জন্য, কিন্তু সময়ের কারণে অনেক সময় আমি করতে পারি না। কারণ যেহেতু অনলাইন বিজনেস করি, আমাকে একটু সময় বের করে এগুলা করতে হয়। চেষ্টা করি পেজে অ্যাক্টিভ থাকার জন্য। আমি 2-1 দিন পেজে অ্যাক্টিভ থাকতে পারিনি, কিন্তু এখন আমার পেজটা একটু সমস্যা হচ্ছে। আজকে আমি রান্না করব চিকেন দিয়ে তেহেরি। আমি রান্না করার জন্য সব উপকরণ রেডি করে নিলাম। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। প্রথমে চিকেনটাকে টক দই দিয়ে মিক্স করে রেখে দিতে হবে। আপনারা চেষ্টা করবেন বেশিক্ষণ যাতে রাখা যায়। আমার সময় কম ছিল, তাই আমি 10 মিনিটের মতো রেখেছি। তারপর আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তারপর তেজপাতা, এলাচ, লং, গোলমরিচ এগুলো দিয়ে দিলাম। তারপর একটু ভেজে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভেজে ব্রাউন কালার করে নিতে হবে। আমার এই ক্ষেত্রে ব্রাউন কালার হয়ে গেছে। আমি এখন চিকেনটা দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে মিক্স করে নিতে হবে। এখন মিক্স করা হয়ে গেছে। তারপর আমি 1.5 চা চামচ আদা বাটা আর 1.5 চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মিক্স করে আমি পরের উপকরণগুলো দিয়ে দেব। আমি এখন কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচগুলি অনেক বড় ছিল, তাই আমি 3 টুকরো করে দিয়েছি। তারপর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। তারপর আমি এই উপকরণটা ব্লেন্ডারে মিক্স করে নিয়েছি। লং, এলাচ, গোলমরিচ, দারচিনি, তেজপাতা এগুলো মিক্স করে নিয়েছি। এখন মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আমাদের ঘরে টক দইটা ছিল না, এ কারণে আমি বানিয়ে নিয়েছি। গুঁড়ো দুধের সাথে লেবু দিয়ে মিক্স করে আমি টক দইটা বানিয়ে নিয়েছি। আপনাদের ঘরে টক দই না থাকলে এভাবে বানিয়ে নেবেন। তারপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন ঢেকে ঢেকে কষাতে হবে। আমি এখন ভালো করে চালটা ধুয়ে তারপর আমি ভিজিয়ে রেখে দেব। চাল ভিজিয়ে রাখলে পোলাও ভালো হয়। তারপর আমি ঢাকনা তুলে দেখলাম মাংস থেকে অনেক পানি উঠেছে। এক্ষেত্রে বারবার নেড়ে দিতে হবে। ঢেকে ঢেকে রান্না করতে হবে, কিন্তু আঁচটা ঠিক রাখতে হবে যাতে নিচ দিয়ে লেগে না যায়। দেখেন চালটা কিন্তু ভেজানোর পর অনেকটা ফুলে উঠেছে। কথা বলতে বলতে আমার মাংসটা কষানো হয়ে গেছে। দেখেন, আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন যে মাংসটা হয়ে গেছে। এক্ষেত্রে আমি নামিয়ে নিচ্ছি। এখন পোলাওটা রান্না করে নেব। আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। আমি পোলাও রান্না করার জন্য পেঁয়াজ বাটাটা ব্যবহার করছি। আপনারা চাইলে পেঁয়াজ কুচি করেও দিতে পারেন। এখন ভালো করে ভেজে নিয়ে আমি চালগুলো দিয়ে দিব। চালগুলো কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে। আমি সব সময় পোলাও রান্না করার জন্য আমি ভালো করে ভেজে নিই, কারণ চালটা যদি ভালো করে ভেজে নেওয়া হয় পোলাওটা অনেক ঝরঝরে হয়। এই টিপসটা কিন্তু অনেকেই জানে না। তারপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এ পর্যায়ে কিন্তু আমার চালটা ভালো করে ভাজা হয়ে গেছে। তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমার বিরিয়ানির থেকে তেহেরিটা বেশি পছন্দ। এখন আমি ভালো করে নেড়ে আমি ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখলাম পানিটা শুকিয়ে গেছে। তারপর আমি মাংসগুলো দিয়ে দিলাম। মাংস দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর ঢেকে রাখতে হবে 15-20 মিনিটের জন্য। তারপর আমি 20 মিনিট পর দেখলাম যে আমার রান্না করা হয়ে গেছে। খুবই ঝরঝরে হয়েছে। আপনারা চাইলে এই পর্যায়ে গোলাপ জল, কেওড়া জল দিতে পারেন, কিন্তু আমার ঘ্রাণটা ভালো লাগে না, এই কারণে আমি দেইনি। দেখেন তেহেরিটা কি সুন্দর হয়েছে না? দেখতেও কিন্তু লোভনীয় লাগছে। আপনাদের কার কার খেতে ইচ্ছে করছে কমেন্ট করে জানাবেন। আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। সো আজকের ভিডিওসটা এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।